হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব চাল কুমড়া ক্ষেত নিয়ে। চাল কুমড়া কীভাবে চাষ করতে হয় বা চাল কুমড়ার পরিচর্যা নিয়ে আলোচনা করতে যাইতেছি। আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে জানতে পারবেন যে আমি এই ভিডিওর মাঝে দিয়ে আপনাদেরকে আমি কি বুঝাই দিতেছি বা আপনাদের সঙ্গে আমি কি আলোচনা করতেছি। তো দেখবেন আমার এই ভিডিও দেখে আর অন্য ভিডিও দেখার আপনাদের কোনো সুযোগ রাখবো না। এই ভিডিও দেখে আপনারা এই রকম ধরনের চাল কুমড়া চাষ করতে পারবেন। তো দেখেন আপনাদের আমি যে ক্ষেতটা দেখাইতেছি এটা হলো হাইব্রিড জাতের বেনু কুমড়া। তো আপনারা এই বেনু কুমড়া চাষ করা আপনাদের আগের থেকেই অভিজ্ঞতা আছে। আপনারা যদি ইচ্ছা করেন যে আমি এই চাল কুমড়া চাষ করব, তবে আর দেরি না করে আপনারা বাজার থেকে বীজ ক্রয় করে নেবেন। ক্রয় করার পর আপনারা দেখবেন বীজটা একদিন বা এক রাত ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার একদিন পর, মোটামুটি এক রাত ভিজিয়ে রাখার পরের দিন আপনারা কি করবেন, সেই বীজগুলো একটা সুতার কাপড়ের ভিতরে ভরিয়ে গোবরের অল্প হিট থাকা গোবরের মাঝে 1 থেকে 2 দিন রাখবেন। দেখবেন ছোটো ছোটো কুলি বের হয়ে গেছে। তখন আপনারা কি করবেন, এই কুমড়াগুলো 3 ফুট বাই 3 ফুট দূরে, আর গাছের থেকে গাছের দূরত্ব 3 ফুট, সারের থেকে সারের দূরত্ব 3 ফুট রেখে আপনারা লাগিয়ে দেবেন। এক জায়গায় দুইটা বীজ লাগাবেন। তো লাগানোর 1 সপ্তাহ পর দেখবেন কুমড়ার গাছ দুপাতা হয়ে বের হয়েছে। তবে আপনারা কি করতে হইব, সে সময় আপনারা গাছের যত্ন নিতে হইব। সেই সময় আপনারা দেখবেন উড়নিয়া পোক আছে, সেই পোকগুলো যাতে দমন করতে পারেন তার জন্য আপনারা কি করবেন, সিনামা নামের একটা ওষুধ আছে, সেই ওষুধ আপনারা কি করবেন, স্প্রে করবেন। ইক্কা আছে, একতারা আছে, সেগুলো আপনারা স্প্রে করতে পারেন। দেখবেন অল্প দিনের ভিতরে আপনাদের কুমড়া গাছগুলো বা চাল কুমড়া গাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে উপর দিকে উঠে যাচ্ছে। তবে আমি সুন্দরভাবে একটা কথা জানিয়ে দিতে আছি যে চাল কুমড়া গাছ আপনারা চাষ করছেন এবং চাল কুমড়া গাছগুলো পেকে যায় বা লাল হয়ে যায়, তার জন্য আপনাদেরকে আমি ভালো টিপস জানিয়ে দিতেছি। আর তার সঙ্গে আপনাদেরকে আমি জানিয়ে দিব যে চাল কুমড়া গাছে চাল কুমড়া ফলন বৃদ্ধির জন্য বা দ্বিগুণ ফলনের জন্য আপনাদেরকে আমি ভালো একটা উপায় শিখিয়ে দিব। সেই উপায় যদি আপনারা বা যেগুলো ওষুধ আমি জানিয়ে দিব সেইগুলো যাতে আপনারা ভালোভাবে স্প্রে করতে পারবেন, দেখবেন আপনাদের চাল কুমড়া গাছে প্রচুর চাল কুমড়া ধরবে। তো দেরি না করে আপনাদেরকে আমি জানিয়ে দিব যে চাল কুমড়া দ্বিগুণ ফলনের জন্য কি করবেন। তার জন্য আপনাদের লাগবে 1 পোয়া পেঁয়াজ, 2 থেকে 3টা লেবুর রস, আর 2 থেকে 3টা কলার ছাল ছোটো ছোটো টুকরা করে আপনারা কি করুন, পানির মাঝে ভিজিয়ে রাখবেন। লেবুর 2 থেকে 3টা রস আপনারা সেই কলার পানির মাঝে ভিজিয়ে রাখবেন। তার সঙ্গে আপনারা পেঁয়াজের ছাল কী করবেন, সেই পানির মাঝে ভিজিয়ে রাখবেন। রাখার একদিন পর সেই পানিটা আপনারা এই চাল কুমড়া গাছের উপর খুব সুন্দরভাবে স্প্রে করবেন। দেখবেন আপনাদের চাল কুমড়া গাছে খুবই সুন্দরভাবে চাল কুমড়া, একটা গাছ থেকে অন্তত 20 থেকে 25টা চাল কুমড়া আপনারা কেটে বাজারে বিক্রি করতে পারবেন। তবে দেখেন 1 বিঘা মাটি যদি চাল কুমড়া চাষ করেন, একটা গাছ থেকে যদি 20 থেকে 25টা চাল কুমড়া উঠায় বিক্রি করতে পারেন, তবে দেখবেন 1 বিঘা মাটি থেকে অনেকগুলো চাল কুমড়া বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন। এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি যদি আরও কিছু জানতে চান তবে আমাকে কমেন্ট করে জানাবেন। এতে করে আপনাদের ভালোর জন্য আমি খুবই সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকবো। তো বন্ধুরা, আমি দেরি না করে আপনাদের মাঝ থেকে বিদায় নিতেছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি পুনরায় লগ পাবো। ধন্যবাদ।